কালেমার পতাকার প্রতি যাদের বিদ্বেষ রয়েছে তারা ইসলামের কেউ না। কারণ কালেমার পতাকা আল্লাহর পতাকা, কালেমার পতাকা ইসলামের পতাকা, কালেমার পতাকা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা, কালেমার পতাকা সাহাবীদের পতাকা, কালেমার পতাকা তবে তাবেঈনদের পতাকা। এই কালেমার পতাকা বিজয়ের পতাকা। এই পতাকা বিজয়ী হবেই, যদিও গোটা দুনিয়াবাসী এর বিরোধিতা করে, এবং তা শীঘ্রই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সুস্পষ্ট বিবৃতি: ১. কালেমার পতাকা ইসলামের পরিচয়। এটি আল্লাহর একত্ববাদ ও নবুয়তের সাক্ষ্য। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী শুধু মুসলমানদের পরিচয় নয়, বরং বিশ্ব মানবতার মুক্তির বার্তা। ২. ঐক্যের প্রতীক। এটি মুসলিম উম্মাহকে বিভক্তি থেকে রক্ষা করে এবং একই পতাকার নিচে একত্রিত করে। ঐক্যের এই বার্তা আল্লাহ ও তার রসুলের নির্দেশিত পথে চলার আহ্বান জানায়। ৩. নবী ও সাহাবীদের পতাকা। এটি সেই পতাকা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ইসলামের বার্তা ছড়িয়ে দিতে ব্যবহার করেছিলেন। এটি বিজয়ের ও সৎকর্মের প্রতীক। ৪. বিরোধিতা। ইসলাম বিরোধী মানসিকতার পরিচায়ক। যারা এই পতাকার প্রতি বিদ্বেষ পোষণ করে তারা প্রকৃতপক্ষে ইসলাম ও তৌহিদের মূল বার্তার বিরোধী। ৫. বিজয় নিশ্চিত। আল্লাহর ইচ্ছায় কালেমার পতাকা সর্বদা বিজয়ী হবেই। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যে যারা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করে তাদেরই শেষ পর্যন্ত বিজয় আসে। সর্বশেষ, আমাদের দায়িত্ব হলো এই পতাকার মর্যাদা রক্ষা করা, ইসলামের সঠিক শিক্ষাগুলো অনুসরণ করা, উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, শান্তি, সহনশীলতা ও ন্যায় বিচারের মাধ্যমে কালেমার পতাকা পৃথিবীতে উঁচু রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদের পতাকা উঁচু রাখতে সক্ষম করুন। আমিন।